2 কাপ আটা, 1টি ডিম দিয়ে অসাধারণ একটা নাস্তার রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। এই নাস্তার রেসিপি না দেখলে মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিচেন মিনি ব্লগ উইথ লাইফস্টাইল চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। একটা বাটির ভিতরে 2 কাপ আটা, ময়দা নিলাম। আপনারা আটা ময়দা যেটা পাবেন সেটাই নিতে পারবেন। তারপরে 1 চিমটি লবণ দিলাম। রান্নার রেগুলার তেল দিয়ে আটাটা সুন্দর করে মিক্সড করে নিব। আটাটা যতক্ষণ সুন্দরভাবে তেলের সাথে মিক্স না হবে ততক্ষণ এটা সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে পানি নিয়ে আস্তে আস্তে করে আটাটা সুন্দর করে মেখে নিব। আটাটা মাখা হয়ে গেলে একটা পাত্রে সুন্দর করে ঢেকে রাখবো। 10 মিনিট রেস্টে রাখবো। তারপরে চুলায় একটি প্যান বসাবো, তাতে অল্প পরিমাণ তেল দিব। তেল দিয়ে তার জিরা ফোড়ন দেব। জিরাটা একটু পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ অফ ক্যামেরায় কেটে রাখছিলাম। তারপরে সেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঝাল কুচানো দিয়ে দিলাম। ওটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। যেই ব্রাউন কালার হয়ে যাবে সেই সময় যেগুলো মশলা প্রণালী লাগবে সেইগুলো এক এক করে দিয়ে দিব। একটু হলুদের গুঁড়া দিলাম, লবণ দিছিলাম। সুন্দর করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। তারপরে যেগুলো মশলা দিতে হয়, ভাজা জিরার গুঁড়া দিছিলাম, চাট মশলা দিছিলাম, শুকনো মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে এগুলো সুন্দর করে পেঁয়াজের কুচিটা ভেজে নিলাম। শেষে একটু গরম মশলা দিয়েছিলাম। তারপরে যে ডিমটা দিতে চাইছিলাম ডিমটা দিলাম। সুন্দর করে ডিম আর যে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম সেটা একবারে ভেজে নিলাম। যেই ব্রাউন কালার হয়ে যাবে ভাজতে ভাজতে একটা গোল্ডেন কালার আসবে, সেই সময় আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচি ওটা মিশিয়ে দিব। এটা যেন নিচ থেকে ধরা না লাগে, এই জন্য একটু বারবার নাড়তে হবে। তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা নাড়তে থাকবো। এটা যখন লাল লাল হয়ে আসবে সেই সময় নামিয়ে নিব। কালারটা দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই নাস্তাটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, অনেক মজাদার, অনেক সহজে তাড়াতাড়ি এটা ঝটপট বানানো যায়। আগে থেকে যে আটা মেখে রাখছিলাম সেটা বেলে নিব রুটির মতো করে, একেবারে পাতলাও না একেবারে পুরুও না। তারপরে যেই পুরটা বানাইছিলাম সেটা সেই রুটির পরে দিয়ে রোল শেপে তৈরি করে নিব। রোল শেপে এটা মুড়িয়ে নেব রুটির সাথে। এটা অনেক তাড়াহুড়ো করে করতেছিলাম।
আস্তে আস্তে করে এক এক করে বানায় নিতেছিলাম। পরে দেখি যে ভাজা পুলি পিঠা বানাই সেই শেপ হয়েছিল, তাই সেটা একটা পিঠা পুলি পিঠা শেপে বানাইছিলাম। তারপরে প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হলে সেই পিঠা পুর তেলের ভিতরে দিয়ে দিলাম। এটা হালকা মানে আঁচে ভাজতে হবে, গ্যাসে হোক চুলাই হোক যে যেমন করবেন, আস্তে আস্তে এটা সুন্দর করে ভেজে নিতে হবে। বেশি জাল জোরে দিলে এটা পুড়ে যাবে, কারণ ভিতরের পুরটা আগের থেকে আমাদের রেডি করা। এই নাস্তাটি বানানো অনেক সোজা, এত তাড়াতাড়ি হয়ে যায়, একবার বানিয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। অনেক সুন্দর হয়েছিল, অসাধারণ। আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম।